রাজ্য রাজনীতিতে সম্প্রতি বদলেছে মৌসুম। তৃণমূল ছেড়ে আবার কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এর দুদিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় কংগ্রেস। দীর্ঘদিন পর ফের কংগ্রেসের নাম করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম রাম শাম, ভালো থাকো, সুস্থ থাকো, দীর্ঘজীবী হও। মানুষ অনেক তোমাদের দেখেছে, আর নয়, অনেক হয়েছে, আর না। যারা 70 বছর ধরে ক্ষমতায় বিভিন্নভাবে ছিলেন, কখনো কংগ্রেস, কখনো সিপিএম। এই প্রেক্ষিতে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি মৌসুম বদলের এফেক্ট? 2024 সালে লোকসভা ভোটের নিরিখে রাজ্যের 192টি বিধানসভা আসনে এগিয়ে রয়েছে তৃণমূল। বিজেপি এগিয়ে 90টিতে, কংগ্রেস 11 এবং সিপিএম একটিতে এগিয়ে রয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হল কংগ্রেস বাম জোটের এগিয়ে থাকা 12টি আসনই উত্তর দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদে। এর মধ্যে এক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে নতুন দল তৈরি করেছেন হুমায়ুন কবির। আরেক সংখ্যালঘু অধ্যুষিত জেলা মালদায় তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মৌসুম বেনজির নূর। এই আবহেই কংগ্রেসকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। সেই শামের কথা বলছেন কি, যে শামের দলের হাত ধরে আপনি ওই কালীঘাটের অচেনা গলি থেকে দিল্লির পার্লামেন্টে পৌঁছে গেছিলেন, সেই শামের কথা বলছেন? আপনি কোন 70 বছরের কথা বলছেন? যে 70 বছরে আপনি বিজেপির সাথে মন্ত্রিত্ব করেছেন, যে 70 বছরের মধ্যে আপনি দপ্তরহীন মন্ত্রী ছিলেন, যে 70 বছরের মধ্যে আপনি অ্যালায়েন্স করে বিজেপির সাথে পশ্চিমবঙ্গের রাজনীতি করেছেন। আপনার এই বিজেপির সঙ্গে সখ্যতা, এই ট্যাসিড অ্যালায়েন্সটা বাংলার মানুষ জানে। আপনি মাননীয় ভয় পেয়েছেন, কংগ্রেসকে ভয় পাচ্ছেন। 2024-এর লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 4টিতে এগিয়েছিল কংগ্রেস, বাকি 3টি আসনে বিজেপি এগিয়ে। তৃণমূলের ঝুলি ছিল শূন্য। মালদা দক্ষিণের অন্তর্গত 7টি বিধানসভা কেন্দ্রের মধ্যেও মোথাবাড়ি, সুজাপুর, শামশেরগঞ্জ সহ 4টিতে এগিয়েছিল কংগ্রেস। সেখানে তৃণমূল কোনো আসনেও লিড পায়নি। মানুষ বামেদের দেখেছে, 34 বছর দেখেছে কিভাবে গোটা ভারতবর্ষে বাংলার মানুষের মর্যাদা বেড়েছে। আর তৃণমূলকে দেখছে গত 15 বছর ধরে বাংলার মানুষের কিভাবে অসম্মান হচ্ছে গোটা দেশের কাছে। তৃণমূল পার পাবে না, মানুষ তার অপেক্ষায় আছে। তৃণমূলকে পার পাওয়ার জন্য বিজেপিকে এনে কায়দাবাজি করা এবং বিজেপির সাহায্য নেওয়া, ওটাও ধরা পড়ে যাচ্ছে। তৃণমূল পশ্চিমবাংলায় পার পাবে না এবং তৃণমূলের অনুসারী হয়ে বিজেপিও পার পাবে না। এবার বিধানসভা ভোটে কি হবে সেটাই দেখার। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।